আপনার স্ক্রিনে এখন যে জায়গাটি দেখছেন এটা হচ্ছে ঢাকার সবচেয়ে আভিজাত এলাকা গুলশান বনানী। তো গুলশান মূলত প্রথম এখানে চাষাবাদ হতো। ভোলার মানুষরা এখানে চাষাবাদ করতো। একসময় ভোলার মানুষের অভয়ারণ্য ছিল এই জায়গাটি। এখনও গুলশানের কিছু কিছু জায়গায় ভোলার কিছু স্মৃতিফলক এখনও রয়ে গেছে। বাট বর্তমানে গুলশান হচ্ছে ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা, সবচেয়ে ব্যয়বহুল এলাকা। এখানে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের অফিস রয়েছে এবং বাংলাদেশের কোটিপতিরা বর্তমানে এখানেই মূলত বসবাস করে থাকে। তো এখানে আসার পর আমার সেই কথাই মনে পড়লো, একসময় এই এলাকাটিতে রাজত্ব করেছিল আমাদের ভোলার মানুষরা। আসলে সত্যি গর্ব হয় ভোলার মানুষকে নিয়ে। আমিও ভোলার সন্তান। তবে আমরা ভোলাবাসী এই গুলশান বনানীর ক্ষেত্রে অনেক অবদান রেখেছি। বাট সেই ভোলাই বর্তমান বাংলাদেশের ভিতরে সবচেয়ে অবহেলিত একটি অঞ্চল। আমাদের এখানে এখনও সেতু নেই। মূল ভূখণ্ডের সাথে এখনও আমাদের সেই যোগাযোগটা নেই। রাত হলে আমরা লঞ্চ পাই না, যোগাযোগ ব্যবস্থা নেই। একটা রোগী অসুস্থ হলে তার মৃত্যুর একেবারে অনিশ্চিত হয়ে পড়ে। তাই আমি সরকারের কাছে অনুরোধ করবো, আপনারা 2033 সালে না, আপনারা অতি শীঘ্রই আমাদের ব্রিজটা চালু করে দেন, যাতে আমরা এই মূল ভূখণ্ডের সাথে একত্র হতে পারি এবং রাজধানী ঢাকার সাথে কানেক্টেড থেকে সুচিকিৎসা পেয়ে থাকি। আমাদের যেই পণ্যগুলো আছে এগুলো ঢাকাতে যাতে দ্রুত চলে আসতে পারে, সেই হিসেবে আমরা সেই পথগুলো সুগমভাবে পেতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।